नमस्कार बंधुरा पियूष किचेने आपनादेर सबाइके वेलकाम। आज चले एसेछि चिकेन कषा निये। चिकेन कषा आमरा सकलेई खूब भालो बानाते पारी, किन्तु जारा बैचेलर बा जारा एका थाके बा जारा नतून रान्ना शिखछे तादेर जोन्नो खूब सहजेई जाते तारा चिकेन रान्ना करते पारे तार जोन्नो आमि निये चले एसेछि एई रेसिपिटी। देखे नेওয়া যাক। चिकेन कषा बानानोर जोन्नो आमी एखाने निये निয়েছি 1.5 केजी मतो चिकेन। एबार चिकेनटाके आमरा मैरिनेट करे राखबो। प्रथमे देब काँचा सर्षेर तेल और देब परिमाण मतो नुन, और देब 2 टेबिल चामच मतो हलुद गुड़ो, 2 टेबिल चामच शुकनो लंकार गुड़ो, और देब 2 टेबिल चामच रसुन बाटा, 2 टेबिल चामच आदा बाटा, और देब 3 থেকে 4 চামচ টক দই। और देब कয়েক টুকরো কাঁচা পেঁয়াজ। এবার আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটা মেখে নেব। মাংসটা আমাদের ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে ম্যারিনেশনে রাখবো। মুরগির মাংস বেশিক্ষণ ম্যারিনেশনে না রাখলেও চলবে, 30 থেকে 40 মিনিট মতো রাখলেই হবে। মাংসটা ম্যারিনেশনে রেখে আমরা আলুগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। যে তেলে আলু ভেজেছি সেই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দেব 1 চামচ মতো গোটা জিরে, 3-4টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু সামান্য নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে আমরা ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। একটা বাটিতে আমি সব মশলাগুলো মিশিয়ে নেব। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। প্রথমে আমি দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 3 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। আর দেব 3-4 চামচ আদা বাটা। এগুলো আমি এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এদিকে দেখুন আমাদের পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে আরেকটু ভাজবো। দেখুন পেঁয়াজগুলো আমাদের কত সুন্দর ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে যে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো এবার আমরা
দিয়ে দেব। আর দেব টমেটো। আমি একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি। আর দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসে। আর দেব কয়েক টুকরো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ক্যাপসিকাম দিলে একটা আলাদা সুন্দর একটা সেন্ট বেরোয়, আর খেতেও টেস্ট লাগে। এবার আমরা সব কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। মশলাটা অনবরত নাড়তে হবে, নইলে তলা ধরে যাবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। দেখুন, মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে আমাদের তেল বেরিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষতে হবে। মুরগির মাংস বেশ অনেকক্ষণ ধরে কষতে হয়, কারণ মুরগির মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। মুরগির মাংস বেশিক্ষণ না কষলে খেতে টেস্ট লাগে না। আর কষতে কষতে একটা সুন্দর কালার চলে আসবে। মাংসটা মোটামুটি কষানো হলে তারপর আমি দিয়ে দেব সামান্য একটু জল। যে পাত্রে আমরা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে যেটুকু মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে আমরা জল দিয়েছি সামান্য একটু, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন কত সুন্দর মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এবং কষতে কষতে মাংস থেকে জল বেরিয়ে গেছে। যেহেতু দই দেওয়া ছিল তাই জল বেরিয়েছে। এই জলেই কষতে কষতে মোটামুটি মাংস আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা আমাদের কত সুন্দর কষানো হয়ে গেছে এবং মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও মাংস আলু সব একসাথে কষিয়ে নেব। আলু আর মাংসগুলো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কেউ যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন, আর যদি কষা পছন্দ করেন তাহলে জলটা একটু কম দেবেন। দেখুন জল দেওয়ার পর জলটা আমাদের ফুটে গেছে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আরও কিছুক্ষণ। ঢাকা খুলে দিলাম। আলু আর মাংস আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট। মাংসটা নামানোর আগে আমরা দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে রান্নার খুব ভালো একটা টেস্ট আসে, খুব সুন্দর একটা সেন্ট গন্ধ বেরোয়। এবার আমরা এটাকে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি এবং আমরা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে গরম ভাতে বা লুচির সাথেও সার্ভ করতে পারেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফ্রাইড রাইসের রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে। ফ্রাইড রাইসের ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।